নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চাঁদিকা। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে সকাল থেকে, বুধবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক আশা কর্মীদের। আজ আমরা দেখলাম যে স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। শিয়ালদা থেকে স্বাস্থ্য কর্মী আশা কর্মীরা তারা কিন্তু সেই অভিযানে নামেন এবং আশা কর্মী ইউনিয়নের আজকের এই অভিযান 15,000 টাকার ন্যূনতম বেতন, সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, স্বাস্থ্য বীমা, দায়িত্বকালীন ছুটি সহ একাধিক দাবি নিয়ে আজকের এই অভিযান। দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে আশা কর্মীদের। 23শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন তারা। এবার দাবি পূরণে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার পথে আশা কর্মীরা। এই অভিযান ঘিরেই জেলায় জেলায় বিক্ষিপ্ত বিক্ষোভ। 7ই জানুয়ারি পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে সতর্ক হয় প্রশাসন, তবে সতর্কতার জেরে বাড়াবাড়ির অভিযোগ। স্বাস্থ্য ভবনের বাইরে বিশাল ব্যারিকেড লাগানো হয়েছে। শহরে আসার পথে জেলায় জেলায় আটক আশা কর্মীরা, কোথাও ট্রেনে উঠতে বাধা, আবার কোথাও রাস্তাতেই আটক। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলায়। এবং আজ আশা কর্মীরা স্বাস্থ্য ভবনের যে অভিযান ছিল, সেই স্বাস্থ্য ভবনের অভিযানে একেবারে দেখি আমরা ধর্মতলাতেও একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আর এবার স্বাস্থ্য ভবনে ডাকা হলো আশা কর্মীদের 5 প্রতিনিধিকে। এসএন ব্যানার্জি রোডে এখনো চলছে আশা কর্মীদের অবস্থান বিক্ষোভ। স্বাস্থ্য ভবন থেকে ফোন করা হয়েছে, আশা কর্মীদের তরফে কথা বলবেন 5 জন প্রতিনিধি। স্বাস্থ্য ভবনের তরফে এবার আশা কর্মীদের 5 জন প্রতিনিধিকে ডাকা হয়েছে স্বাস্থ্য ভবনে। ফোনে কথা হয়েছে, স্বাস্থ্য ভবন থেকে ফোন করা হয়েছিল। আশা কর্মীদের তরফে কথা বলবেন 5 প্রতিনিধি। তাদের যে দাবি দাওয়া রয়েছে, একাধিক দাবি দাওয়া নিয়ে তারা যে বারংবার সরব হচ্ছেন, এবার তারা কিন্তু স্বাস্থ্য ভবনে গিয়ে একেবারে কথা বলতে পারবেন। আশা কর্মীরা তারা কি বলছেন শোনাবো আপনাদেরকে। আজকে 21শে জানুয়ারি আমাদের আজকে স্বাস্থ্য ভবন যাওয়ার প্রোগ্রাম, সেখান থেকে আমরা অর্ডার পেয়েছিলাম। আজকে 21 তারিখে স্বাস্থ্য ভবনে তারা ডেকে পাঠিয়েছিল, আমরা সেখানে যাব এবং তারা উপযুক্ত আমাদের সঙ্গে বসে তারা উত্তরটা দেবে। আমরা ওখান থেকে অনুমতি নিয়ে আমরা কাজ শুরু করার জন্য আমরা সুস্থ মস্তিষ্কে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু সকালবেলা হতেই আমাদের যে দলের একজন দিদি আছে, তার নাম চৈতালি সর্দার, সে যখন তার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠেছে, তখনই থানার পুলিশ, তার লেডি পুলিশ দিয়ে তাকে তোলানো হয়। আমাদের আজ 21শে জানুয়ারি দিদির সাথে আমাদের কথা, স্বাস্থ্য ভবনের সাথে আমাদের কথা আছে। দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে বেতন বাকি আছে, আমরা পাইনি। আজ 14 বছর কাজ করার পর আজ রাস্তায় কেন এসেছি এইটুকু বোঝার কি ক্ষমতা কারণ নেই? সবাই বুঝতে পারছে। এরপর আমাদের আরো কর্মীদেরকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কেন নিয়ে যাওয়া হবে? আমাদেরকে স্বাস্থ্য ভবন থেকে ডেকে পাঠানো হয়েছিল যে 21শে জানুয়ারি আমাদের কথাবার্তা শুনবেন এবং কিছু একটা রায় দিবেন। আমরা দীর্ঘ 23শে ডিসেম্বর থেকে ইতিমধ্যেই 5 প্রতিনিধিকে স্বাস্থ্য ভবনের তরফে ডাকা হয়েছে। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়। রমিত, দেখো, এখানকার যারা নেতৃত্বরা রয়েছেন তার মধ্যে ইসমত তারার খাতুন, যিনি রাজ্য সম্পাদক এই আশা কর্মীদের সংগঠনের, তিনি বললেন যে তাদেরকে ডাকা হয়েছে স্বাস্থ্য ভবন থেকে ফোন করা হয়েছে তাদেরকে, অর্থাৎ তাদের সাথে যে মিটিং হওয়ার কথা ছিল সেই মিটিং এর জন্য 5 জন সদস্য এখান থেকে রওনা দিচ্ছে। অর্থাৎ ধর্মতলায় আমরা দেখছিলাম সেই অবস্থান বিক্ষোভ চলছিল এবং ধর্মতলার পাশাপাশি আমরা সারা রাজ্যের চিত্রটা দেখেছি। স্বাস্থ্য ভবনের বাইরে যে চিত্রটা দেখতে পাচ্ছি, সেই সমস্ত পরে তাদের কাছে ফোন আসে বলে তাদের দাবি এবং স্বাস্থ্য আধিকারিকরা তাদের সাথে কথা বলবেন বলে তাদের 5 জন প্রতিনিধি এখান থেকে বেরোলেন, এখান থেকে রওনা দিলেন স্বাস্থ্য ভবনের দিকে, এরকম ভাবে বলা হলো। এবং যতক্ষণ এই স্বাস্থ্য ভবনে এই মিটিং চলবে, সেই মিটিং এ কি হবে সেই ডিসিশনটা নিয়ে এখানকার মানুষজনকে জানাবে, ততক্ষণ কিন্তু এই ধর্মতলার যে চত্বরে এই যে জায়গাটায় তারা অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন, ঠিক একই রকম ভাবে অবস্থান বিক্ষোভ চলবে। কোনোভাবে এই অবস্থান বিক্ষোভ থামবে না। এবং তার সাথে সাথে তারা বললেন যে আজকের যে পরিস্থিতি দেখা গেল, অর্থাৎ এই স্বাস্থ্য কর্মীদের বা এই আশা কর্মীদের যেভাবে হেনস্থার করেছে প্রশাসন, সেই জায়গায় আগামীকাল কিন্তু তারা ধিক্কার দিবস পালন করবেন। সেই জায়গাতেই একটা প্রশ্ন, যে 5 জন প্রতিনিধিকে ডাক দেওয়া হয়েছে, যে 5 প্রতিনিধি তারা যেতে পারবেন স্বাস্থ্য ভবনে কথা বলার জন্য, তারা কি যাবেন?
হ্যাঁ দেখো এখানে এখন অবধি তারা এখান থেকে রওনা দিচ্ছেন আচ্ছা। বলেই আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, তারা আমাদের সাথে কথা বললেন, তাদের নেতৃত্বরা কথা বললেন, তাদের 5 সদস্য এখন স্বাস্থ্য ভবনে যাচ্ছেন এবং স্বাস্থ্য আধিকারিকদের সাথে সেই মিটিং এর জন্য 21 তারিখ তারা ঠিক করেছিলেন আসবে, সেই মিটিং তারা করবেন বলে সেরকম ভাবেই তারা বললেন। এখন অপেক্ষা তাদের সাথে কি কথা হয়, কি ডিসিশন হয় এবং তারপরেই এই জায়গা থেকে এই অবস্থান বিক্ষোভ কি পরিস্থিতিতে থাকে সেটা দেখা যাবে। পাশাপাশি রমিত, আগামীকাল আশা কর্মীদের তাদের কি কর্মসূচি রয়েছে? দেখো এখন অব্দি আগামীকালের যেই কথা শোনা যাচ্ছে, অর্থাৎ আজকে যে পরিস্থিতি তৈরি হলো, যেই পরিস্থিতি দেখলো এই আশা কর্মীদের বিভিন্ন জায়গায় যেরকম ভাবে আমরা যে চিত্র দেখেছি, যে আটকানো হলো, বিভিন্ন জায়গায় তাদেরকে বাধা দেওয়া হলো, সেই জন্য তারা একদম ধিক্কার দিবস কালকে পালন করবে বলে তাদের হুঙ্কার। এবং জেলায় জেলায় বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় এই আশা কর্মীরা পরিষেবা দিয়ে থাকেন। সেই সমস্ত জায়গায় বিভিন্ন সেখানকার প্রশাসনিক যে অফিসগুলো আছে সেই সমস্ত জায়গায় তারা এই প্রতিবাদ জানাবেন বলে তাদের দাবি এবং সেরকম ভাবেই তারা একেবারে ধিক্কার জানাবেন, কারণ তাদের দাবি তারা স্বাস্থ্য কর্মী, তারা আশা কর্মী, তাদের ন্যায্য নিয়ে তারা প্রশাসনের সাথে বৈঠক করতে চেয়েছেন, তারা ন্যায্য দাবি করেছেন, কিন্তু সেই জায়গায় তাদেরকে যেভাবে আজকে হেনস্থার মধ্যে পড়তে হয়েছে সেই বিষয় কিন্তু তারা ধিক্কার দিবস কালকে আগামীকাল পালন করবে। রবিট, সেই জায়গাতে আরো একটি প্রশ্ন, স্বাস্থ্য ভবনের তরফে ইতিমধ্যে ফোন করা হয়েছে, 5 প্রতিনিধি তারা রওনাও দিয়েছেন স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে, সেখানে যে বৈঠক রয়েছে সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য। তাহলে আশা কর্মীরা যারা আজ রাজপথে নেমেছেন তারা তো ইতিমধ্যেই বলেছিলেন যে ধর্মতলায় তাদের অবস্থান বিক্ষোভ আজকে চলবে, সেই নিয়ে কি বলছেন তারা? অবস্থান বিক্ষোভ কি তাহলে তারা চালাবেন নাকি আগামীকাল তাদের যে কর্মসূচি রয়েছে তার জন্য আবারও তারা নতুন করে আন্দোলন করে আসবেন? রবিট, শোনা যাচ্ছে আমার কথা? না, তোমার প্রশ্নটা যদি আরেকবার। হ্যাঁ রবিত, আমি যে কথাটা বললাম যে আশা কর্মীরা তারা ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যে প্রতিনিধি 5 প্রতিনিধি তারা কিন্তু রওনা হয়েছেন, সেখানে বৈঠক রয়েছে, কিন্তু আশা কর্মীরা যারা আজকে ধর্মতলায়, শিয়ালদা থেকে ধর্মতলায় আসেন, তারা তো স্পষ্টত বলেছিলেন যে ধর্মতলাতেই তারা অবস্থান বিক্ষোভ করবেন। তাহলে সেই জায়গাতে ইতিমধ্যেই তো বৈঠকের কথা বলা হয়েছে, তাহলে কি অবস্থান বিক্ষোভে তারা যে পূর্ব নির্ধারিত তাদের যে কর্মসূচি ছিল তা কি তারা পালন করবেন? দেখো তারা প্রথম থেকেই বলেছিল তারা প্রথমে স্বাস্থ্য ভবনে যেতে চেয়েছিল, অর্থাৎ তারা শুনতে পেয়েছিল যে স্বাস্থ্য ভবনের দিকে আটকানো হচ্ছে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, সেই জন্য তারা ধর্মতলার উদ্দেশ্যে পরবর্তী তাদের কর্মসূচি নেয়। কিন্তু তারা বলেছিলেন এই ধর্মতলার থেকে তারা আওয়াজ তুলবেন এবং সেই আওয়াজ তুলে তারা তারপর সেখান থেকে স্বাস্থ্য ভবনে যদি কোনোভাবে ডাক পায় তারা, অর্থাৎ তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি তারা স্বাস্থ্য আধিকারিক যারা রয়েছেন এবং স্বাস্থ্য দপ্তরে জানাবেন বলে তারা বলেছিলেন। ঠিক সেরকম ভাবে আমরা দেখলাম কোনো একটা কারণে কিন্তু সেই এই আওয়াজের কারণে হোক বা যে কোনো কারণে তাদের যে দাবি তারা বলছেন স্বাস্থ্য ভবনের তরফ থেকে তাদেরকে ফোন করা হচ্ছে, আর সেই রকম করেই তারা এখান থেকে 5 প্রতিনিধি দল তারা স্বাস্থ্য ভবনে যাচ্ছেন। অর্থাৎ তাদের দাবি যে যেহেতু তারা এরকম ভাবে আন্দোলন করেছেন, যেহেতু এই আন্দোলনের আওয়াজ তুলেছেন, স্বাস্থ্য ভবনের বাইরেও প্রচুর মানুষ রয়েছে, প্রচুর মানুষ, অর্থাৎ যে আশা কর্মীরা রয়েছেন, এই তাদের কথার শুনেই হয়তো স্বাস্থ্য ভবনের এই ডাক, এটা তাদের দাবি। এখন দেখা যাক যতক্ষণ না তাদের সাথে মিটিং হয় বা আদেও সেটা হয় নাকি, বা আদেও স্বাস্থ্য আধিকারিকরা তাদের সাথে দেখা করে নাকি, সেই দিকেই চোখ থাকবে। অনেক ধন্যবাদ তোমার রবিত। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি রবিত বন্দ্যোপাধ্যায়। 8 দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার স্বাস্থ্য ভবন অভিযানে নামেন আশা কর্মীরা। একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, আর ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের তরফে ফোনে কথা বলা হয়েছে এবং ফোন করে 5 জন প্রতিনিধিকে ডাকা হয়েছে আশা কর্মীদের। তারা ইতিমধ্যেই রওনা দিয়েছেন স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে, সেখানেই রয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক এবং সেদিকেই নজর রয়েছে সকলে যে সেখান থেকে কি বলা হয়, আশা কর্মীদের কি আশ্বাস দেওয়া হয়, তাদের একাধিক দাবি দেওয়া, সেই দাবি দেওয়া আদতে কোনোভাবে মেটে কিনা। এবং ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখবো যে আশা কর্মীদের দাবি 5,000 টাকার ন্যূনতম বেতন, একাধিক দাবি নিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই রাজপথে নেমেছেন। সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি, পাশাপাশি স্বাস্থ্য বীমা, একাধিক দাবি রয়েছে তাদের, যে দাবি নিয়ে বারংবার তারা কিন্তু রাস্তায় নেমেছেন। মাতৃত্বকালীন ছুটি, কর্তব্যরত অবস্থায় মারা গেলে পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ, বকেয়া সব ভাতা মিটিয়ে দিতে হবে।
15,000 টাকা ন্যূনতম বেতন। আশা কর্মীদের একাধিক দাবি রয়েছে। আশা কর্মীদের দাবি 15,000 টাকা ন্যূনতম বেতন, সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, স্বাস্থ্য বীমা, মাতৃত্বকালীন ছুটি এবং কর্তব্যরত অবস্থায় মারা গেলে পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ, বকেয়া সব ভাতা মিটিয়ে দিতে হবে। আশা কর্মীরা তারা কি বলছেন শোনাবো আপনাদেরকে। हमारा राज्य सरकार जो ऑनरेरियम देता है 5,200 250 रुपया, उससे हमारा पेट नहीं चलता है, उससे हम लोग चलते नहीं है, इसीलिए हमारा भत्ता नहीं, हमारा सरकारी जो मानदेय है 15,000। আমরা তো দাবি করেছি অনারিয়ামটা বাড়ানোর জন্য। আমরা বুঝতে পারছি আমরা চুরি করতে আসিনি, কিন্তু সব টাকা হয়তো চোররা খেয়ে নিয়েছে, তাই আমাদের দিতে পারবেন বলে আগে থেকেই যা সব রেডি করে রেখেছে। যদি দিদিরা চায় ন্যায্য দাবিতে ভয় পায় সরকার, আমাদের দাবি ন্যায্য, তাই ভয় পেয়েছে, তাই আটকেছে। আপনাদের দাবি কি? অনারিয়াম অতি দ্রুত অনারিয়াম বৃদ্ধি করতে হবে। যে দিদিরা আমাদের মারা গেছে তাদের 5 লাখ টাকা মুখ্যমন্ত্রী ঘোষিত যে টার্মিনাল বেনিফিট সেটা দিতে হবে, ছুটি দিতে হবে। আমাদের ছুটি নেই, ছুটি দিতে হবে। রাজ্য জুড়ে আশা কর্মীদের আন্দোলন চরমে। মাসিক ভাতা বৃদ্ধি সহ 8 দফা দাবিতে আজ স্বাস্থ্য ভবন অভিযানে নামেন আশা কর্মীরা। উত্তাল হয় কলকাতা। ধর্মতলা থেকে শিয়ালদা, হাওড়া সর্বত্রই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড টপকানোর চেষ্টা। শিয়ালদা থেকে আশা কর্মীদের যে বিক্ষোভটা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে বের হয়, কিন্তু তারপরে দেখা যায় যে স্বাস্থ্য ভবনে কড়া নিরাপত্তা বলয় রয়েছে, তাই জন্য আশা কর্মীরা তারা কিন্তু ধর্মতলায় অবস্থানের জন্য যায় এবং ধর্মতলাতেও পুলিশি ব্যারিকেডের ছয়লাভ এবং ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন আশা কর্মীরা, ব্যারিকেড ভাঙানোর চেষ্টা করেন তারা। অভিযানের আগেই ধরপাকড় করা হয় তাদের। কিন্তু এ করবে না।